তো মুআজ্জাজ ও আমার আব্বা জানেরা, ও আম্মা জানেরা, ও জওয়ান যুবতীরা, ও সোনা মানিকেরা, আগামী পর্বে আমি আপনাদেরকে বুঝাতেছিলাম নবিয়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতা খুশি, জিন খুশি, ইনসান খুশি, বৃক্ষ তরুলতা খুশি। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলার 18,000 মাখলুক খুশি। কিন্তু অভিশপ্ত শয়তান নবীকে পেয়ে খুশি নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ধরাধামে আগমন ঘটালেন, শয়তান কান্নায় ভেঙে পড়লো, ফেটে পড়লো, চিন্তায় চিন্তিত হয়ে গেল। আর আমার সাম্রাজ্য চলবে না, আর আমার বাজি বুঝি খাটবে না, আর আমি মানুষকে বিপদগামী করতে পারবো না, আর মানুষকে মুশরিক তৈরি করতে পারবো না, আর মানুষকে পাপী করে জাহান্নামগামী করতে পারবো না। এই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে শয়তান কিন্তু সে কান্নায় ব্যতিব্যস্ত হয়ে পড়লো। এমন তো সময় শয়তানের যত চালহা চামুন্ডা ছিল, ছোট ছোট শয়তানের অনুসারী ছিল, প্রত্যেকেই শয়তানের কাছে গিয়ে তারা শয়তানকে আশ্বস্ত করতে আছে, ওগো আমাদের আকা, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আজকের পর থেকে আমরাও আমাদের পরিশ্রমকে দ্বিগুণ করে দিয়ে মানুষকে বেপথগামী করার চেষ্টা করব, মানুষকে জেনায় লিপ্ত করে ফেলব। মানুষ যদি ইবাদতের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাদের ইবাদতকে আমরা রিয়াকারিতে পরিণত করে দিব, তাদের আমিত্ব নফসে আম্বারাকে এমন ভাবে জাগিয়ে দিব, তারা প্রত্যেকটি ইবাদত করবে শুধু তারা দুনিয়ায় দেখাবার জন্য, দুনিয়ার ভালাইয়ের জন্য, দুনিয়াতে বাহবাই লুটার জন্য। এমনি আমি তাদেরকে রিয়াকার করে তুলব। আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরাও আপ্রাণ চেষ্টা করব। এই শয়তানের চালহাদের কথা শুনে শয়তান একটু আশ্বস্ত হলো, আর তার কার্যকলাপ যথাসম্ভব আবার দ্বিগুণ চতুর্গুণ দমে তারা তাদের কাজ আরম্ভ করলো। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু যারা নবীর আশিক, যারা নবীর উম্মত, যারা নবীর প্রেমিক, তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি হয়ে গেলেন। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। কে তুমি জন্ম নিলে মায়াবিনার ঘরে, ফেরেশতা রায়াছে সেই ঘরে, তুমি জন্ম নিলে মায়াবিনার ঘরে, ফেরেশতা রায়াছে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করেন না,
তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা हो তুমি গেলে যখন মাহালিমার ঘরে আল্লাহর রহমত ঝরে পড়ে তুমি গেলে যখন মাহালিমার ঘরে আল্লাহর রহমত ঝরে পড়ে মাহালিমা বলে খোদার রহমত ঝরে মাহালিমা বলে খোদার অঝর ঝরে আমার ঘরে নেমে এলো খোদার করুণা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা ও তুমি মেষ চরাতে গেলে আরবের বুকে ও তোমার মাথা হাতে ছায়া করে আসমানের মেঘে তুমি মেষ চরাতে গেলে আরবের বুকে তোমার মাথা হাতে ছায়া করে আসমানের মেঘে আর সর্প এসে হাওয়া করে সর্প এসে হাওয়া করে কাকর পাথর ধুলো বালি পড়ে তোমার কালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আল্লাহর নবী হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালন পালন হতে আরম্ভ করলেন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আল্লাহর নবী মায়ার নবী ইনসাফের নবী এতই তিনি ইনসাফের নবী তিনাকে আমি যখন আমার বুকের দুধ পান করাবার চেষ্টা করতাম বা করাতাম ওই আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ডান স্তনের বুকের দুধটা ওই সন্তান পান করতেন কিন্তু আমি যখন আমার বাম স্তনে তার মুখ লাগাবার চেষ্টা করতাম সে কিন্তু বাম স্তনের দুধে কোনদিন মুখ দিত না আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নবীকে ইনসাফের নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন তাই তিনি চান যে একটা দুগ্ধ
আমি পান করব, আর একটা দুগ্ধ আমার ভাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাকি রাখবো। তাই তিনি জীবনেও বামেস্তনের দুধে তিনি মুখ লাগাননি। মুআজ্জাজ সামাইল ইকরাম, এইভাবে আল্লাহর নবী এক দুই করে যখন তিনার বয়স 6 বছর হলো, 6 বছর বয়সকালে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতে আছেন, ওগো আমার দুধমা হালিমা, আমার ভাই দুজনাকে আমি কেন দিনের বেশিরভাগ অংশেই দেখতে পাই না, তারা কোথায় যায়? তো হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, তিনারা ওই চারণ ভূমিতে আমার বকরি এবং দুম্মা নিয়ে তারা ওই সমস্ত প্রাণীগুলোকে চড়াতে গেছে। এই কথা যখন আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন তিনি মাকে বলতে আছেন, ওগো আমার দুধমা, আমিও তো পারি আমার ভাইদের সঙ্গে আমি ওই চারণ ভূমিতে গিয়ে আমিও তো পারি তাদের সঙ্গ দিতে। তো যাই হোক, আমার মনের ইচ্ছা গো মা, আমি আমার ভাইদের সঙ্গে আমিও মাঠে চারণ ভূমিতে যাব। এই কথা যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা হালিমা রাজি হয়ে তিনাকে তার দুধ ভাইদের সঙ্গে যেতে আদেশ দিয়ে দিলেন। এই কারণে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঠের দিকে চারণ ভূমিতে চলে গেলেন। গিয়ে তিনি তিনার ভাইদের সঙ্গে একই সময় অতিবাহিত করতে আরম্ভ করলেন। এমন তো সময় আল্লাহর দুজন ফারিস্তা এসে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে গাছের আড়ালে চলে গেলেন। গাছের আড়ালে চলে গিয়ে তিনাকে চিৎ করে শুইয়ে দিলেন। এই দৃশ্য যখন তিনার ভাইয়েরা দেখলেন, তখন দৌড়তে গিয়ে তিনার মা হালিমাতুস সাদিয়াকে বৃত্তান্ত ঘটনা বললেন। ওগো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের কুরাইশি ভাইকে কতক লোক ধরে নিয়ে ওই জঙ্গলে গাছের আড়ে চলে গেল। যাওয়ার পরে তিনাকে চিৎ করে শুইয়ে দিয়ে তারা তার নাভি থেকে বুক পর্যন্ত ফেড়ে দিয়ে তার সমস্ত কলিজার নাড়ি ভুঁড়ি সমস্তকে বের করে তিনার বুক থেকে কিছু রক্ত ফেলে দিলেন। ফেলে যাওয়ার পরে এই সমস্ত ঘটনা আমরা দেখতে পেয়ে আমরা ভয়ে আশ্চর্যচকিত হয়ে গেলাম। তাই আপনাকে খবর দিতে এলাম, চলুন আমাদের কুরাইশি ভাইয়ের কি করুণ অবস্থা দেখবে গিয়ে। এই কথা বলে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে ওই হযরতে আব্দুল্লাহ এবং তিনার আর একজন
চারজন ভাই সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন। গিয়ে দেখছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একেবারে অক্ষত অবস্থায় আছেন। তো তিনার ছেলেদের ঘটনা শুনে নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলেদের মুখ থেকে আমি যে তোমার পেট থেকে বুক পর্যন্ত চাক করার বা চিরে দেওয়ার ঘটনা আমার ছেলেদের মুখ থেকে শুনলাম, এই ঘটনা কত দূর কি তুমি বৃত্তান্ত বলো। হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাবতীয় ঘটনা বললেন। কিন্তু তিনি বুকে হাত বুলিয়ে দেখছেন, যেমন পূর্বে ছিল তেমনই একদম পরিষ্কার অবস্থায় আছে, না কোনো কাটার দাগ, না কোনো চিরার দাগ। ও মুআজ্জাজ সামাইল ইকরাম, তো যাই হোক, এই ঘটনা যখন তিনার সঙ্গে ঘটলো, মা হালিমা সাদিয়া মনে মনে তিনি চিন্তা করলেন যে পরের ছেলে এইভাবে কি হয় না হয়, যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে যায় তাহলে তিনার আব্বা এবং আম্মার কাছে কি উত্তর বা কি জবাব আমি দিব। না না না, এই ছেলেকে আর আমি আমার কাছে রাখবো না, রাখা সম্ভব হবে না। এই চিন্তা করে তিনারা স্বামী স্ত্রী দুইজন মিলে চললেন মক্কা অভিমুখে। গিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন যে গতকালকে আপনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতক সাদা পোশাকধারী ব্যক্তি নিয়ে গিয়ে তার সিনাকে চাক করেছে বা চিরেছে। এই ঘটনায় আমরা ভয় পেয়ে গেছি, না জানি কোন জিন, কোন ভূত, কোন প্রেত আত্মা এই সমস্ত কিছুর আসর তিনার উপরে হয়েছে নাকি, এই ভয়ে আমরা আপনাদের ছেলে আপনাদেরকে ফিরিয়ে দিতে এসেছি। এই ঘটনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন, তিনি বলতে আছেন, আমার ছেলে এমনই এক ছেলে যাকে দুনিয়ার কোনো ভূত বলুন, প্রেত বলুন, আত্মা বলুন, জিন বলুন, কোনো কিছুই আসর করতে পারবে না। তিনার প্রভাব তার উপরে তারা ফেলতে পারবে না। আমার ছেলের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার সুদৃষ্টি রয়েছে, কাজে কাজেই আপনারা ভয়প্রাপ্ত হবেন না। হ্যাঁ, আপনারা বাচ্চা নিয়ে এসেছেন, ভালো কথা, ওকে আমার কাছে রেখে দিন, নিয়ে আপনারা আপনাদের ঘরে চলে যান। এই হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে তায়েববাসী পুরো, তার সঙ্গে সঙ্গে মা হালিমা সাদিয়া এবং তিনার পরিবারের প্রত্যেকজন তার মহব্বতে, প্রেমে, ভালোবাসায় তাকে ছেড়ে থাকতে পারছে না। ছেড়ে থাকতে তাদের কষ্ট হবে, তাই পুনরায় আবার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, ওগো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখন মক্কা নগরীতে কলেরার প্রকোপ চলছে, বা এই রোগের প্রাদুর্ভাবে, এই রোগের সময় আমার মন বলছে যে আর কিছুদিন যদি আমরা নবীকে আমাদের কাছেই রাখতে পারতাম তো বড় ভালো হতো, তো বড় ভালো হতো, ভালো হতো। এবং তিনি আরো বলতে আছেন, এই রোগ নিরাময়ের সময় আসবে বা এই বালা দূর হয়ে যাবে। এই বালা যখন দূরে চলে যাবে, পুনরায়
আপনাকে আপনার সন্তান আমরা ফিরে দিতে আসব। এই বলে হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় তারা নিয়ে চলে গেলেন। আমিন নবী গো আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিলেন উপহার। আমিন নবী গো আমার মুক্তি দাতা সবার। কে দেখো দেখো জগৎবাসী, দেখো চেয়ে রহবি শশী, দয়া মায়ার সাগর এলো ফোটাতে সবার মুখেতে হাসি নেমে এলো ফারিস্তারা খুশিতে হয়ে আত্মহারা। হয়নি হবে না নবীর মহতন মুহাম্মদ যার নাম। আমিন নবী গো আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিলেন উপহার। আমিন নবী গো আমার মুক্তি দাতা সবার। তোমার হালিমা তো সাদিয়া আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবারও কিছু দিনের জন্য তিনার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনাকে ফেরত দিয়ে দিলেন। ও মুআজ্জাজ শামাইল ইকরাম, তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বুকের ধন কলিজার টুকরাকে বুকে পেয়ে বড় খুশি হয়ে তিনি লালন পালন করতে আছেন, লালন পালন করতে আছেন। এমত সময় তিনার মনে আশা আকাঙ্ক্ষা জাগলো, আমি আমার ভাইজানের ঘরে আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সুদূর মদিনায় কিছু দিনের জন্য বেড়াতে যাব। এই চিন্তা ভাবনা করে হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আর তিনার সহচর হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে
নিয়ে তিনারা চললেন মদিনা অভিমুখে। তিনার ভাইয়ের বাড়ি কিছুদিনের জন্য। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদরানে মিল্লাতে ইসলাম, যেতে 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 নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেটে রেখে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি চির বিদায় নিয়ে চলে গেছেন। যেতে 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 তিনারা ওই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলছেন, ও গো আমার কলিজার টুকরা, ও গো আল্লাহর পেয়ারা, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে সামনে কবর দেখতে আছো, এই কবরটি তোমার আব্বা জানের হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পিতার কবর মুবারক দেখলেন, তিনার কান্নায় দুঃখে কলিজা ফেটে গিয়ে তিনি অশ্রু সজল নয়নে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছেন, গো আমার জননী, ও আমার মা, ও আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, যত স্থান আছে আল্লাহর তৈরি, সমস্ত স্থান থেকে আমি নবী আমার কাছে সব থেকে প্রিয় এই মদিনা দেশ, এই মদিনা দেশের মাটি। কেননা আমার আব্বা জান এইখানে শায়িত আছেন, এইখানে শায়িত আছেন গো মা। তাই আমার মনের বড় আশা, মনের বড় আকাঙ্ক্ষা, ও মা জননী, আমার মনে চাইছে আমাকে যদি তুমি আমার নানা নানির দেশে অর্থাৎ মদিনায় থাকার ইজাজত দিতে, তাহলে আমি চিরকালের জন্য এই মদিনাতে থেকে যেতাম। আর আমার পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক বা মাজার মুবারক আমি প্রত্যেক দিন জিয়ারত করতে আসতাম। আর এখানে এসে আমার মনটাকে একটু শান্তি প্রদান করতাম। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, দো জাহানের এতিমের মাথার ছাতা স্বয়ং তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতিম করে তিনার আব্বা জানকে আল্লাহ জান্নাতে নিয়ে চলে গেছেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অশ্রু সজল নয়নে তিনি পিছন ফিরতে ফিরতে তিনার আব্বা জানের কবর মুবারক জিয়ারত করতে করতে তিনার আম্মা জানের সঙ্গে সামনে চলে যাচ্ছেন। যাওয়ার পরে কিছুদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন সেখানে অতিথি হিসাবে থাকার পরে পুনরায় তিনি আবার মক্কা অভিমুখে চলতে আছেন। আপনার আমার নবী বলতে আছেন, মা আমার আব্বা জানের যেখানে সমাধি আছে এই দেশ ছেড়ে আমার যেতে মন চাইছে না, মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র সম্বল তিনার কলিজার টুকরা লাগতে জিগার তিনাকে মদিনায় রেখে তিনি মক্কায় কিভাবে যাবেন? তাই তিনাকে সঙ্গে নিয়ে তিনি আবার নিজের দেশ অর্থাৎ মক্কা মুকাররমা শরীফের দিকে মুখ করে তিনি যাত্রা আরম্ভ করলেন। যেতে যেতে
মাকামে আবওয়া নামক স্থানে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনার বড় যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। আল্লাহর ডাক বুঝি তিনার এসে গেছে। হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একমাত্র বেঁচে থাকার অবলম্বন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার হয়তো আল্লাহ তিনাকে নিরাশ্রয় করে দিয়ে তিনার মা জানকেও ডেকে নেবেন। ও মুআদ্দাদ সাহাবায়ে কিরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর ব্যথায় ব্যথিত ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই তিনার প্রাণ পাখি তিনার দেহ থেকে বেরিয়ে গেল। আপনার আবার নবী আর তামাম দুনিয়ার ইতিমের মাথার ছাতা নিজেই পিতৃহারা মাতৃহারা হয়ে সম্পূর্ণ অনাথ হিসাবে তিনি দুনিয়ায় থেকে গেলেন। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম ও বেরাদারানে মিল্লাতে ইসলাম, হযরত উম্মে আইমান এবং 6 বছরের কচি শিশু হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার আম্মি জানকে কবরস্থ করে দেওয়ার পরে তিনারা চললেন মক্কা অভিমুখে। তিনাদের আশ্রয়স্থলে গিয়ে যখন হযরতে আব্দুল মুত্তালিব শুনছেন আমার বৌমা অর্থাৎ হযরতে মা আমিনা আর দুনিয়ায় নেই, এই কথা শুনে হযরতে আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়লেন। কান্নায়, কেননা তিনি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের মেয়ে চাইতেও বেশি স্নেহ ভালোবাসা রাখতেন। ও মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, তো যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে উনাকে যেতে হয়েছে। আল্লাহ যাকে ডাকবেন তাকেই যেতে হবে। তিনি সবরের পাথর বুকে ধারণ করে নিজের নাতি হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলেন। ও মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, এমত অবস্থায় কিছুদিন কেটে গেল, কিন্তু বেরাদারানে মিল্লাতে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুদিন পরে ওই ওনার শেষ আশ্রয় হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি পরপারে ডেকে নিলেন। তিনাকেও এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে যেতে হলো। যাওয়ার আগে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার পিতা হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিলেন। ও আমার পুত্র হযরতে আবু তালিব, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি চোখে চোখে রাখিও, এর কোনো প্রয়োজন তুমি বাকি রাখিও না। যা যা চাইবে তাই তুমি করবে, এই ওসিয়াত করে এই তো মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, এই নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার হযরতে আব্দুল মুত্তালিব তিনার ছেলে হযরতে আবু তালিবের হাতে দিয়ে তিনিও পরপারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নিলেন। তো মুআজ্জাজ
হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কচি অবস্থায় জন্মের আগে পিতাকে হারিয়েছেন এবং জন্মের 6 বছর পরে তিনার কলিজার টুকরা আম্মি জান হযরতে মা আমিনাকেও হারিয়ে ফেলেছেন এবং তিনার স্নেহের দাদু জান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি হারিয়ে ফেলেছেন। এখন তিনার সম্বল হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে তিনি লালন পালন হতে আরম্ভ করলেন। ও মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আর 5 জন ছেলের যেমন চরিত্র ঠিক তেমন কিন্তু নবীর চরিত্র নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় তিনি শান্ত মেজাজের ছিলেন, তিনি অযথা কথা বলতেন না। ও মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, যদিও অল্প কথা বলতেন কিন্তু যেটা বলতেন সত্যই বলতেন, সত্য ছাড়া তিনি মিথ্যা বলতেন না। তাই আরবের লোকেরা তিনাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন। ও মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, ওই কচি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর 5 জন ছেলের মতো খেলাধুলায় তিনি মত্ত থাকতেন না। যখনই তিনি কোন নির্জন জায়গায় বসে থাকতেন, আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করতেন, এই বিশাল আসমান কার তৈরি, এই আসমানের স্রষ্টাকে, এই বিরাট জঙ্গল কে তৈরি করেছে, এই দুনিয়া কে তৈরি করেছেন, এই দুনিয়ার মালিককে, আর তো আর দুনিয়ার যত সমস্ত কিছু দেখা যাচ্ছে না, এই সমস্ত কিছু কার শক্তিতে চলছে, কার শক্তিতে চলছে? সূর্য কার শক্তিতে, কার কথায় উদিত হচ্ছে অস্ত যাচ্ছে? চন্দ্র কার কথায় উদিত হচ্ছে অস্ত যাচ্ছে? এই সমস্ত গুলোকে দেখে দেখেই তিনি গভীর চিন্তার মধ্যে ডুবে থেকে তিনি তিনার কাল কাটাতে লাগলেন। এবং মাঝে মধ্যে মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা জানের টুকিটাকি কাজে তিনি হাত বাটাতেন বা হাত লাগাতেন। ও মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, তো যাই হোক, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ব্যবসায়িক মানুষ ছিলেন। এই ব্যবসার কাজে তিনি যাবেন সিরিয়া দেশে, শাম দেশে। ও মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা জানকে বলতে আছেন, ওগো আমার চাচা জান, আমার মনে বড় ইচ্ছা, মনে বড় আকাঙ্ক্ষা, আমি আপনার সঙ্গে সুদূর শাম সিরিয়ায় আমি আপনার সঙ্গে ব্যবসার কাজে বেরিয়ে যাব, আমি আপনার সহযোগিতা করব। আমি আল্লাহর মাখলুক এবং আল্লাহর সৃষ্টি, দুনিয়ার সমস্ত জায়গাও দেখা হবে, আপনার সাহায্য করা হবে, আমি আপনার সঙ্গে যেতে চাই। কিন্তু হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কচি বাচ্চা, তাই তিনাকে নিয়ে যাবেন না, তার জন্য তিনি প্রচেষ্টা করতে আছেন। কিন্তু হযরতে নবী পাক কোনো কিছুই শুনলেন না। অবশ্য বাধ্য হয়ে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফিলার সঙ্গে তিনি বাণিজ্য করতে আরম্ভ করলেন। তো বেরাদার,
তাওরাতের পণ্ডিতেরা, ইনজিলের পণ্ডিতেরা তিনাদের কিতাব পড়ে ভবিষ্যৎবাণী করে তিনারা জানতে পেরেছেন যে আখেরি পয়গম্বর, আখেরি নবী হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে হযরতে আব্দুল মুত্তালিবের পোতা হয়ে, হযরতে আব্দুল্লাহর সন্তান হয়ে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই শাম সিরিয়ার পথ ধরে একদিন না একদিন এই ব্যবসার কাজে কাফেলার সঙ্গে তিনি আসবেন, এই কথা তাদের গ্রন্থ থেকে সে জানতে পেরে হযরতে আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা জিয়ারত করার জন্য বা তিনার খিদমত করার জন্য, তিনার আদর আপ্যায়ন করার জন্য দীর্ঘদিন সময় ধরে ওই রাস্তা, যে রাস্তা ধরে নবী পাক আসবেন, ওই রাস্তার এক ধারে তিনি বা সেই নেক ব্যক্তি, সেই নেক ব্যক্তি নবীকে দেখার জন্য সেখানেই তারা তাম্বু গেড়ে বা তাদের গৃহ নির্মাণ করে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে আছে, অপেক্ষা করতে আছে, অপেক্ষা করতে আছে। আজকে সেই পাদ্রীর বলুন না, ওই নবীর আশিকটার বলুন না কেন, তার অপেক্ষার সময় শেষ হয়ে এলো। দূর রাস্তায় তিনি দেখতে আছেন একদল কাফেলা আগের দিকে এগিয়ে আসছেন, তাদের তাজিমে বা সম্মানে আসমানের একখানা মেঘ তাদেরকে ছায়া প্রদান করতে করতে আছে। তিনি তাওরাত জবুর এই সমস্ত কিছু ঘটনা জানতেন যে আখেরি নবীকে আসমানের মেঘে ছায়া প্রদান করবেন, সমস্ত বৃত্তান্ত তিনি জানতেন। তো তিনি দেখতে আছেন মেঘে নবীকে ছায়া করছেন। এই দৃশ্য দেখে, এই কাফেলার দল দেখে তিনি মনে মনে চিন্তা করতে আছেন, আমার অপেক্ষার দিন শেষ, আজকে আমি আখেরি পয়গম্বর হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে যাব। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এদিকে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ওই কাফেলা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। হতে হতে তারা একটু আরাম করার জন্য একটা গাছ তলায় বসে গেলেন। সেখানে তারা কিছুক্ষণ আরাম করতে আছিলেন। এমত সময় ওই পাদ্রী ব্যক্তি, ওই নবীর আশিক ব্যক্তি, তিনি কিন্তু তাদের কাছে তার লোক পাঠিয়ে দিলেন যে যাও যাও যাও, ওই বাণিজ্যকারী ব্যক্তিদেরকে তুমি আমার তরফ থেকে দাওয়াত দিয়ে দাও, আর তাদেরকে আমার ডেরায় বা আমার বাসস্থানে তাদেরকে কিছু পানাহার করার জন্য তাদেরকে দাওয়াত করে দাও আমার তরফ থেকে এবং আসতে বলো। তো সেই ব্যক্তি হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তিনাকে দাওয়াত করলেন। যথা সময়ে তিনি ওই পাদ্রীর ঘরে, ওই পাদ্রীর ঘরে কিছু পানাহার করবেন, কিন্তু আসমানের দিকে দেখতে আছেন যে ওই মেঘের টুকরাটা সেই গাছতলার উপর থেকে হিলছেন না, ওইখানে ছায়া প্রদান করে আছেন। এই মেঘ দেখে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞাসা করতে আছেন, আপনাদের দলে, আপনাদের কাফেলায় আর কি কেউ আছে এই আমার ঘর আসতে বাকি? এই কথা যখন জিজ্ঞাসা করলেন, হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন আমার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামক একটা কিশোর বাচ্চা, ওখানে আমি আমাদের মাল সামান দেখার জন্য, পাহারা দেওয়ার জন্য তাকে রেখে এসেছি। বাদ বাকি
সবাই চলে আসছি। এই কথা যখন ওই পাদ্রী বাবা শুনলেন তখন বললেন যে যাও যাও যাও, এখানে কোনো চুরি ডাকাতির ভয় নেই, ওই বাচ্চাটাকেও তোমরা সঙ্গে নিয়ে চলে এসো, একসঙ্গে সবাই মিলে পানাহার করবে। তো যাই হোক মুআজ্জাজ সামাঈন ইকরাম, ওই পাদ্রী বাবার কথা শুনে হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি ডেকে পাঠালেন, হযরতে নবী এক পা দুপা করে এগিয়ে আসছেন, আসমানের মেঘ তিনাকে ছায়া প্রদান করতে করতে আসছেন। এই দৃশ্য দেখার পরে ওই পাদ্রী বাবা বলতে আছেন, ও হযরতে আবু তালিব, ও হযরতে আবু তালিব, নিশ্চয় আপনি এই বাচ্চার পিতা নয়? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পিতা নয়, আমি ওর চাচা যান, চাচা যান, এর পিতা মাতা কিছু দিন আগে ইন্তেকাল করেছেন, পিতা জন্মের আগে, আর মাতা ইনার 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হযরতে আবু তালিব ওই পাদ্রীর মুখ থেকে শুনলেন, তিনি সমস্ত কিছু বলে দিলেন। তো ওই ব্যক্তিকে তিনি জিজ্ঞাসা করতে আছেন, এই বালকের বা বাচ্চার সম্বন্ধে আপনি এত কিছু কি করে জানেন? তো ওই তওরাত ইনজিলের পণ্ডিত ব্যক্তি বাবা বলতে আছেন, বাবা গো, আমি তওরাত জবর ইনজিলে আমি পড়ে দেখেছি, আমি গবেষণা রিসার্চ করে দেখেছি, সেখানে আল্লাহ তিনার আখেরি পয়গম্বর আবির্ভাবের কিছু নমুনা বা দৃষ্টান্ত বা আলামত আমাকে জানিয়ে দিয়েছেন। এই সমস্ত আলামত দেখে আমি বুঝে গেছি এই বাচ্চাটাই হচ্ছে আখেরি পয়গম্বর হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন তিনি শুনলেন, তো তিনি শোনার পরে তিনি আশ্চর্য চকিত হয়ে গেলেন। ওই পাদ্রী বাবা তিনাকে আরো উপদেশ দিলেন যে যাও 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 যাও, তুমি যে ব্যবসার কাজে এসেছো, ব্যবসার যত সামান আছে অল্প সময় নিয়ে সবকিছু বিক্রি করে এই বাচ্চাকে তুমি তোমার দেশে ফেরত নিয়ে চলে যাবে। এই কথোপকথন চলছে। ওই দিকে কিন্তু রোম দেশে বাদশাহ, ওই খ্রিস্টান বলুন বা ইহুদি বলুন, মুআজ্জাজ সামাঈন ইকরাম, ওই রোম দেশের বাদশাহ সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে। শুনেছি নাকি মুহাম্মদ দুনিয়ায় আবির্ভাব হয়েছেন। এই ধরনের অলৌকিক কোন সন্তান তোমরা পেলে তাকে ধরে নিয়ে আসবে, আমরা তার জীবন প্রদীপ নিভিয়ে দিব। তো খুঁজতে খুঁজতে ওই পাদ্রী বাবার কাছে যখন ওই রোম দেশের বাদশার সেনাগণ চলে এলো, তিনাকে জিজ্ঞাসা করতে আছেন যে এইখানে কি এই ধরনের কোন বাচ্চা আপনি দেখেছেন? বলছে না না না, এই বাচ্চা তোমরা কি করবে? তো বলছেন এই বাচ্চাকে আমরা ধরে নিয়ে আমাদের জাহাপনা রাজাকে দিয়ে দিব, ওই রাজা ওর জীবন প্রদীপ নিভিয়ে দেবে, ওকে মেরে ফেলবে। বলছেন যে কেন ওকে মারবে? তো বলছে এই বাচ্চাটাই নাকি আখেরি পয়গম্বর হবে, আর আখেরি পয়গম্বর হলে আমাদের ধর্মের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, তাই আমরা আর আখেরি পয়গম্বরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। ও মুআজ্জাজ সামাঈন ইকরাম, ওই পাদ্রী বাবা বলতে আছেন, আল্লাহ যখন স্থির করে নিয়েছেন যে তিনি আখেরি পয়গম্বর পাঠাবেন, তখন তিনি পাঠিয়েই ছাড়বেন। তিনার আগে কাউরির জোর চলে না, তিনি যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে না, তিনি যদি কাউকে মারেন তাকে কেউ বাঁচাতে পারে না। তিনার আগে সবাই অবশ, কাউরির কোনো জোর জুলুম চলবে না। তোমরা অযথাই খোঁজা
খোঁজাখুঁজি না করে তোমরা তোমাদের দেশে ফিরে যাও। এই কথা বলে ওই রোম দেশের সেনাবাহিনীকে সে তার ঘর থেকে ভাগিয়ে দিল। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত ঘটনা যখন হযরতে আবু তালিব দেখলেন, তিনার ব্যবসার যত মাল সামান ছিল সস্তা দরে তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনার দেশ অর্থাৎ মক্কা মুআজ্জামায় চলে গেলেন। বেরাদার, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নয়নের পুতুলি করে তাকে বড় যত্ন করে লালন পালন করতে লাগলেন এবং তিনাকে আস্তে আস্তে বড় করে তুললেন। বেরাদার, সেই নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আবার আগামী পর্বে আমি আপনাদেরকে শোনাবো। আজকের মতো আমাকে ইজাজত দিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।